কৈলাসহরের গৌরনগর ব্লকের সিডিপিও তথা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এল ডার্লংকে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ৭ দফা দাবিতে ডেপুটেশন দিতে গিয়ে কংগ্রেস দলের নেতা কর্মীরা প্রায় ৩ ঘণ্টার সময় ঘেরাও করে রাখে সিডিপিও এল ডার্লংকে। ঘেরাও করা সংশ্লিষ্ট ব্লক অফিস প্রাঙ্গণে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মজুদ ছিল। ডেপুটেশন প্রদানের পূর্বে কংগ্রেস দলের নেতাকর্মীরা গৌরনগর বাজারের দলীয় অফিসে একত্রিত হয়ে দলীয় কর্মী সমর্থকরা মিছিল করে সিডিপিওর অফিসে প্রাঙ্গণে এসে অফিসের ভেতরে ঢুকে গেলে পুলিশ ডেপুটেশন কর্মীদের বাধা দিলে কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে পুলিশের অল্প বিস্তর ঠেলা ধাক্কা হয়। পরবর্তী সময়ে 10 জনের একটি প্রতিনিধি দল সিডিপিওর এল ডার্লংয়ের চেম্বারে ঢুকে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুনু মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান যে সাম্প্রতিককালে রাজ্য সরকারের প্রদত্ত গৌরনগর ব্লকের অধীনে ৩২৫টি পরিবারের জন্য ৩২৫ জনকে সামাজিক ভাতা দেওয়ার প্রস্তাব এসেছে, কিন্তু সিডিপিওর সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিকভাবে গৌরনগর পঞ্চায়েতের সমিতির সচিবকে না জানিয়ে কিংবা নির্বাচিত জনপ্রতিনিধিদের না জানিয়ে সমিতির চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে জানিয়ে ভাতা প্রাপকদের নামে লিস্ট চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি। কৈলাসহর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার গৌরনগর ওনারকে আমরা প্রায় বেলা 11 ঘটিকা থেকে ঘেরাও করে রাখি। বর্তমানে বিডিও সাহেবের উপস্থিতিতে এটা সমাধান সূত্র বের হয়েছে, যার কারণে আমরা ঘেরাও মুক্ত রাখি করেছি। গৌরনগর ব্লকে ৩২৫টা পরিবারকে বিভিন্ন প্রকল্পে ভাতা প্রদান করা হবে, কিন্তু আমরা অনুতাপের সঙ্গে লক্ষ্য করছি এই ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। সেই পঞ্চায়েতগুলোতে দেখা গেছে যে এখানের যে পিআরআই বডি, নির্বাচিত যে বডি আছে, সেই বডির সঙ্গে কোনো ধরনের সালা পরামর্শ না করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সেই সব পঞ্চায়েতগুলোতে ভাতার সিলেকশন করছেন। এই ব্যাপারে আমরা প্রথমে ডেপুটেশনের মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু ওনার কাছ থেকে যে কথাবার্তা আমরা পেয়েছি তারপরে বাধ্য হয়ে ওনাকে আমরা ঘেরাও করতে হয়েছে। এখানে যে নীতি নির্দেশিকা বা গাইডলাইন যেটা প্রদান করা হয়েছে, সেই গাইডলাইনে বলা হয়েছে যে এটা পঞ্চায়েত সমিতি সিলেকশন করে পাঠানো।